পূর্ণিমার আলোয় ফাঁকা মাঠ, কুয়াশা ধীরে ধীরে নামছে। গ্রামে বিশ্বাস আছে, পূর্ণিমার রাতে যদি শ্মশানের পথে যাওয়া হয়, ফেরার রাস্তা আর থাকে না। সে গরুর গাড়িতে বসে যাচ্ছে শ্বশুরবাড়ি। কাকা, অনেক রাত হয়ে গেল, এভাবে গেলে সমস্যা হবে না তো? সমস্যা নয় বাবা, ভয়টা শ্মশানের পথে। এই রাস্তা দিয়ে গেলে কারো ছায়া দেখা যায়। হঠাৎ মাঠ আলোকিত হয়। এক মুহূর্তের জন্য দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে। গরুর গাড়ি হঠাৎ থেমে যায়। সেই মহিলাটি ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসে। ভাই, আমাকেও শ্মশানঘাট পর্যন্ত নামিয়ে দিন, অনেক দেরি হয়ে গেছে। শ্মশান ঘাটে এত রাতে? গাড়োয়ান কিছু বলতে যায়, কিন্তু গরুগুলো নিজে থেকে চলতে শুরু করে। মহিলাটি মাথা নিচু করে বসে আছে, চুলে পানি টপ টপ করে পড়ছে। আপনি কোথা থেকে আসছেন? মহিলা আস্তে মাথা তোলে। তার মুখে কোনো চোখ মুখ নেই, শুধু ফাঁকা সাদা চামড়া। আল্লাহ, এ কি? রতন বুঝতে পারে সে আর গরুর গাড়িতে নেই। সে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে। চারদিকে অসংখ্য কালো কাপড় পরা মানুষের ছায়া। সবাই ফিসফিস করে বলছে, এসে গেছে, এসে গেছে। আমি বুঝলাম, এটা কোনো যাত্রা নয়, এটা আমার শেষ যাত্রা। সেই ছায়ারা ধীরে ধীরে রতনের চারপাশে ঘিরে আসে। একটা হাত তার কাঁধে রাখা মাত্রই তার গলা দিয়ে বের হয় শীতল নিঃশ্বাস। না, আমায় ছাড়ো। আজও পূর্ণিমার রাতে শ্মশান পথে গরুর গাড়ির চাকায় শব্দ শোনা যায়। কেউ বলে সেটা রতনের গাড়ি।